বাসন্তী পোলাওয়ের জন্য আমি প্রথমে কড়াতে 1 টেবিল চামচ ঘি নিয়ে সেটা গরম করতে দেব। তারপরে চালটা ভালো করে ধুয়ে আমি বাসমতি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেব। তারপর সেই চালে পরিমাণ মতো নুন দিয়ে 1 টেবিল চামচ হলুদ আর 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে আমরা ওটা মেখে নেব। মেখে নেবার পরে বেশ কিছুক্ষণ পরে যখন কড়াটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি দিয়ে গরম করবেন। তারপর কিছুক্ষণ পরে ওর মধ্যে বেশ কিছু কাজু দিয়ে নাড়তে থাকবেন। কাজুগুলো হালকা লাল হয়ে গেলে তারপর আমরা আগে থেকে যে চালটা মিক্স করে রেখেছিলাম ঘি এবং হলুদ আর নুনের সাথে, সেই মিক্স চালটা কড়ার মধ্যে দিয়ে নাড়তে থাকুন। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়ার পরে ওটার মধ্যে যত পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল দিয়ে ভালো করে মিশিয়ে দিন এবং তারপর সেটা 15 মিনিট চাপা দিয়ে রাখুন। চাপা দেবার আগে ওতে বেশ কিছু কিশমিশও ধুয়ে দিয়ে দেবেন একবারে, তাহলে কিশমিশটা ওর মধ্যে ভালোভাবে রান্না হয়ে যাবে। তারপরে 15 মিনিট চাপা দিয়ে দিন। 15 মিনিট পরে ঢাকনা খুলে ওটা আবার একটু নাড়াচাড়া করুন। তারপর তার মধ্যে আগে থেকে একটু দুধ গরম করে 2 কাপ দুধ গরম করে তার মধ্যে কেশর ভিজিয়ে রেখে দেবেন এবং সেই কেশর ভেজানো দুধটা তার মধ্যে ঢেলে দেবেন। পরে কিছুক্ষণ পরে চাপা খুলুন। চাপা খুলে দেখুন জিনিসটা অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তখন ওর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিন। চিনি দিয়ে জিনিসটা ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে রাখুন। তারপরে খুলে দেখুন বাসন্তী পোলাও প্রায় রেডি। এবং জিনিসটা একটু ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম ঝরঝরে পোলাও রেডি, যেটা সার্ভ করুন চিকেন কারি বা মাটন কারির সাথে এবং খুব সুস্বাদু বাসন্তী পোলাও আপনাদের জন্য রেডি।